আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্পের উদ্বোধন হলো এবং আমাদের জেলা শহর বারাসাতের ঠিক লাগোয়া মধ্যমগ্রাম এখন যেটা প্রায় শহরে রূপান্তরিত হয়েছে 1 থেকে 28টা ওয়ার্ডের রাস্তা নবরূপে নির্মিত হলো। আগামী দিনে এই রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য আপনাদের চিন্তাভাবনা কী? কারণ আমরা অধিকাংশ সময় দেখি রাস্তা তৈরি হচ্ছে এবং রাস্তা শ্রী ফিরছে, কিন্তু পরবর্তীকালে সে রাস্তা শ্রীহীনও হয়ে যাচ্ছে। আপনারা সেদিকটা কীভাবে নজর দিচ্ছেন? দেখুন, আজকের আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগর থেকে তিনি শহর অঞ্চলের রাস্তাঘাটের সার্বিক উন্নয়নের জন্য পথশ্রী 4 তিনি শুভ সূচনা করেছেন। 20,300 কিলোমিটার রাস্তা সারা বাংলা জুড়ে নির্মিত হবে। তার মধ্যেও মধ্যমগ্রাম পুরসভা 28টা ওয়ার্ডেই কম বেশি প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার রাস্তা এই পথশ্রী 4 প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনাদের সংবাদ মাধ্যমে অন্যান্য চ্যানেলের অনেক বন্ধু সাংবাদিকরা এসছে যে আমরা কোন কোন রাস্তা আমাদের কোন ওয়ার্ডের সব কিন্তু আমরা ডিসপ্লে করে দিয়েছি। আমাদের এই 12:30টায় যখন মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে এই যে 20,300 কিলোমিটার রাস্তার শুভ সূচনা করলেন, আমরাও সেই মিটিংয়ের আমাদের লিঙ্ক দিয়েছে আমাদের সমস্ত পৌরসভার আমাদের কাউন্সিলররা, বিরোধী দলের কাউন্সিলররা সবাই উপস্থিত ছিলাম আমার চেম্বারে। আমরা সকলেই তার শুভ শিলান্যাস অনুষ্ঠানে সাক্ষী হিসাবে মধ্যমগ্রাম পৌরসভাও উপস্থিত ছিল। আমাদের অফিসের নিচে মূল প্রবেশদ্বারের ওখানে আমরা একটা অনুষ্ঠান করি, জনসাধারণের জ্ঞাতার্থে সবাই দেখুক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে শুভ সূচনা করেছেন পথশ্রী 4, এই যে সারা শহর অঞ্চলের রাস্তাকে নতুন এবং যেগুলো অল্প বিস্তর খারাপ হয়েছে সেগুলো পুনরায় তৈরি করার জন্য তিনি এই অর্থ এবং এই প্রকল্পের মধ্য দিয়ে পৌর নাগরিকরা, শহর অঞ্চলের মানুষেরা উপকৃত হবে। সেটা কিন্তু আমরা সভা করে আমরা সেখানে অবগত করেছি এই শহরের মানুষদের কাছে। আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যমগ্রাম পুরসভার সমস্ত কাউন্সিলর, পৌর পরিষদ সদস্য, ভাইস চেয়ারম্যান সকলেই উপস্থিত ছিল, তারাও বক্তব্য রেখেছে। এবং আমাদের যারা পিডব্লিউডি দপ্তরের ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পৌরসভার পিডব্লিউডি দপ্তরের কর্মচারীরাও সেখানে উপস্থিত থেকেছে। এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট। সমস্ত শহরের রাস্তাঘাট, রাস্তা সৌন্দর্য নিয়ে আগামী দিনে কিছু ভাবছেন আপনারা? এটা দেখুন, আপনাদের যেটা সূচনা হয়েছে, যেখানে সূচনা হয়েছে সেটা আগামী দিনে কার্যকারিতাটা হবে। আজকের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে, তার কাজ অলরেডি প্রিপারেশন, অর্থও বরাদ্দ হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে আমরা সেটা টেন্ডার করা হয়েছে, ওয়ার্ক অর্ডার দেব, কাজ শুরু হবে। মধ্যমগ্রাম শহরে কোনো এই যে বললেন যে ভাঙাচোরা রাস্তা মধ্যমগ্রাম শহরে সেটা নেই। আগামী দিনেও আরও সুন্দর চলাচলের জন্য, আরও গতিশীল করবার জন্য দেখেছেন আমাদের নাস্টিক রোড হচ্ছে সব ওয়ার্ডে, মেন রোড,
গলি গালা সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আপনারা কিভাবে নজর দিচ্ছেন? অনেকেই দেখি পরিষ্কার, রাস্তাঘাটে neat and খাবার clean। খেয়ে রাস্তায় প্যাকেট ফেলে, ফলে কোচা ফেলে। নিট অ্যান্ড ক্লিন মধ্যমগ্রাম, সবুজ শহর মধ্যমগ্রাম। রাজ্য সরকারের SWM প্রজেক্টে সকাল বিকেল সন্ধে সবসময় ক্লিনিং হচ্ছে। আগামী দিনে এটা বজায় থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই রাস্তার শুভ সূচনা করেছে আমাদের মধ্যমগ্রাম পৌরসভার পক্ষ থেকে। আমরা পৌরসভার সামনে আমাদের এই 20,300 কিলোমিটারের মধ্যে আমাদের মধ্যমগ্রাম পৌরসভার 28টা ওয়ার্ডে আমাদের এই 20,300 কিলোমিটারের এই রাস্তার মধ্যে অন্তর্ভুক্ত আছে। যেহেতু শুভ সূচনা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আমরা আমাদের এই 28টা ওয়ার্ডের সমস্ত পুরো প্রতিনিধি পিডব্লিউডি দপ্তরে আমাদের সমস্ত ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা কিন্তু উপস্থিত আছে। আমরা আমাদের এখানে সংক্ষিপ্ত অনুষ্ঠান আমরা শুরু করছি। আমাদের মধ্যে সমস্ত কাউন্সিলাররা আছে 28টা ওয়ার্ডে। যে সমস্ত রাস্তাগুলো মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো ডিসপ্লে করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছে 1 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি আমাদের CIC নজরুল ইসলাম, 2 নম্বর ওয়ার্ডের মাসুদা সাহারি, 3 নম্বর ওয়ার্ডের ইসমাম আলী থেকে শুরু করে 4 নম্বরে মমতার আছে, 5 নম্বরে গোপাল ঘোষ, আমাদের 6 নম্বরে কণিকা বেদরা এবং 7 নম্বরে পঙ্কজ চন্দ্র, 8 নম্বর ওয়ার্ডে আমাদের পিডব্লিউডি CIC সুপার ব্যানার্জি থেকে শুরু করে আমাদের 9 নম্বর ওয়ার্ডে সুমিতা ঘোষ, 10 নম্বর ওয়ার্ডে অরবিন্দ মিত্র, 11 নম্বর ওয়ার্ডে অন্তরা মজুমদার, 12 নম্বর ওয়ার্ডে প্রীতি ঘোষ এবং 13 নম্বর ওয়ার্ডে আমাদের প্রিয়াঙ্কা মল্লিক থেকে শুরু করে 14 নম্বরে আমাদের আছে সুশান্ত রায়, 15তে আছে কিশোর কুমার রায়, 16তে রাধাকালী দত্ত, 17তে সুব্রত দাস, 18তে আমাদের প্রহ্লাদ দত্ত CIC জলানো, 19-এ অমর সাহা, 20-তে আছেন বৈশালী ব্যানার্জি, 21-এ কৃষ্ণা দেবরান, কৃষ্ণা সেনগুপ্ত, আমাদের 22-এ আছেন সুব্রত দাস মণ্ডল, 23-এ ভাইস চেয়ারম্যান প্রকাশ লাহা, 24-এ সুতপা ব্যানার্জি, 25-এ সুকুমার মণ্ডল, 26-এ আমাদের পুরো প্রতিনিধি আছে, 27-এ অমিতাভ মুখার্জি থেকে শুরু করে আমাদের 28-এ অরুণ ঘোষ সকলেই উপস্থিত আছে।